আপনার কি কখনো এমন হয়েছে যখন রাতে একা ঘরে হঠাৎ অদ্ভুত অনুভব করেছেন, অথবা আপনার ঘুম ভেঙে গেছে অজানা শঙ্কায়? আপনি জানেন কি, আপনার কিছু ছোট ছোট অভ্যাস, এমনকি ঘরের সাধারণ কিছু কাজও জিনদের আমন্ত্রণ জানাচ্ছে। আমরা অনেকেই ভাবি জিনরা কেবল গল্পকথার জগতে বাস করে, আমাদের জীবনে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু সত্যিটা হলো তারা একেবারে বাস্তব। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে উল্লেখ করেছেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে সতর্ক করেছেন। তাই আমাদের উচিত সাবধান থাকা এবং এমন কিছু কাজ এড়িয়ে চলা যা আমাদের জীবনকে জিনদের উপস্থিতির জন্য উন্মুক্ত করে তোলে। আজকের ভিডিওতে আমরা জানব কোন কাজ করলে জিনদের প্রভাব থেকে বাঁচা যায় এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব। ১. নামাজ এবং আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক কাজ যা আমাদের দুর্বল করে তোলে তা হল নামাজ না পড়া এবং আল্লাহর স্মরণ ভুলে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করে এবং খাবার খাওয়ার সময়ও আল্লাহর নাম উচ্চারণ করে, তখন শয়তান বলে, এই ঘরে আমাদের কোনো জায়গা নেই। কিন্তু আল্লাহর নাম না নিয়ে প্রবেশ করলে শয়তান বলে, এখানে রাত কাটানোর জন্য আমাদের জায়গা আছে। এই হাদিস আমাদের শেখায় আল্লাহর স্মরণ ও নামাজ আমাদের ঘর, জীবন ও আত্মাকে শয়তান ও জিনের প্রভাব থেকে রক্ষা করে। আমাদের জন্য নামাজ হলো সেই শক্তি যা আমাদের আত্মিক সুরক্ষা দেয় এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ আমাদের জন্য সুরক্ষার ঢাল। যখন আমরা নামাজ ভুলে যাই বা আল্লাহর জিকির থেকে দূরে থাকি, তখন আমাদের আত্মা দুর্বল হয়ে পড়ে, আর এই দুর্বলতাই জিন ও শয়তানের জন্য প্রবেশের সুযোগ সৃষ্টি করে। যখন আমরা নামাজ পড়ি এবং আল্লাহকে স্মরণ করি, তখন শয়তান আমাদের কাছ থেকে দূরে থাকে এবং আমরা নিজেকে আত্মিক ও মানসিকভাবে সুরক্ষিত রাখি। তাই নিয়মিত নামাজ পড়া, আল্লাহর জিকির করা এবং কুরআন তেলাওয়াত করাই আমাদের সুরক্ষার প্রধান উপায়। ২. তাবিজ ও শিরকের মতো কুসংস্কারে বিশ্বাস। আজকের সমাজে অনেকেই বিভিন্ন বিপদ বা সমস্যার সমাধান হিসেবে তাবিজ বা ঝাড়ফুঁকের আশ্রয় নেন। তারা মনে করেন এই তাবিজ বা কুসংস্কার তাদের রক্ষা করবে। কিন্তু ইসলামের দৃষ্টিতে এ ধরনের কুসংস্কার হল শিরক, যা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে তাবিজ পড়ে সে শিরক করেছে। এই হাদিসের মাধ্যমে আমাদের বোঝা উচিত যে তাবিজের উপর নির্ভর করা বা কোনো কুসংস্কারকে বিশ্বাস করা আমাদের ঈমানকে দুর্বল করে এবং শয়তান ও জিনদের আমন্ত্রণ জানায়। আল্লাহ তাআলা আমাদের সব সমস্যার সমাধান দানকারী, তাই আমাদের বিশ্বাস রাখা উচিত শুধু আল্লাহর প্রতি। তাবিজ, ঝাড়ফুঁক বা কুসংস্কারে বিশ্বাস করা মানে হচ্ছে আমরা আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি এবং এটাই জিনদের আমাদের জীবনে প্রবেশের সুযোগ তৈরি করে। আমাদের উচিত আল্লাহর প্রতি নির্ভরশীল থাকা, নিয়মিত দোয়া ও কুরআন তেলাওয়াত করা, যাতে আমাদের জীবনে কোনো ধরনের জিনের প্রভাব না পড়ে। আল্লাহর উপর আস্থা রাখলে আমরা সুরক্ষিত থাকি, তাই আমাদের বিশ্বাস শুধু আল্লাহর প্রতি থাকা উচিত, যাতে জিনরা আমাদের কাছে আসতে সাহস না পায়। ৩. পরিত্যক্ত বা অন্ধকার স্থানে প্রবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে কিছু নির্দিষ্ট স্থান, যেমন পরিত্যক্ত ভবন, অন্ধকার কোণা বা বাথরুমে জিনদের বসবাস থাকে। এসব স্থানে আমাদের প্রবেশের সময় সতর্ক থাকা জরুরি, কারণ এখানে অদৃশ্য জিনদের উপস্থিতি থাকতে পারে। বিশেষ করে বাথরুমে প্রবেশ করার সময় বলুন, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে খারাপ জিন এবং খারাপ জিন্নি থেকে আশ্রয় চাই। এই দোয়া আমাদেরকে জিনদের ক্ষতি থেকে রক্ষা করে, কারণ আল্লাহর স্মরণ আমাদের রক্ষা কবচ হিসেবে কাজ করে। পরিত্যক্ত বা অন্ধকার স্থানে ঢোকার আগে যদি আমরা আল্লাহর দোয়া না পড়ে প্রবেশ করি, তাহলে সেসব স্থানে থাকা জিনরা আমাদের কাছে আসার সুযোগ পায়। তাই এসব জায়গায় প্রবেশের আগে দোয়া পড়ে আল্লাহর কাছে সুরক্ষা চাওয়া উচিত। আল্লাহ আমাদের রক্ষাকারী, আর তার নাম নিয়ে আমাদের সুরক্ষিত থাকা সহজ হয়। আল্লাহর দোয়া ছাড়া এমন স্থানে গেলে সেখানে বসবাসরত জিনরা আমাদের ক্ষতি করতে পারে। ৪. ইসলাম বিরোধী কাজ ও অসঙ্গত বিনোদন। যেসব কাজ আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, তা আমাদের জীবনে জিনদের প্রভাব আনতে সহায়ক হতে পারে। ইসলাম বিরোধী বিনোদন, যেমন অশ্লীল সঙ্গীত বা অনৈতিক অনুষ্ঠানগুলোতে ডুবে থাকা, আমাদের আত্মিক শক্তিকে দুর্বল করে তোলে। কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য একটি শয়তান নিযুক্ত করি যা তার সঙ্গী হয়ে থাকে। যখন আমরা আল্লাহর স্মরণ ভুলে যাই এবং এমন কোনো বিনোদনের সময় কাটাই যা আমাদের আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়, তখন শয়তান ও জিনদের প্রভাব
আমাদের উপর সহজে আক্রমণ করতে পারে। আল্লাহর নিকটে থাকলে এবং তার স্মরণে মগ্ন থাকলে আমাদের আত্মা সুরক্ষিত থাকে। ইসলামের নির্দেশনা মেনে সঠিক বিনোদন বেছে নেওয়া এবং নিয়মিত ইবাদতে মনোযোগী হওয়া আমাদের রক্ষা করতে সাহায্য করে। আল্লাহর কাছাকাছি থাকাই আমাদের আত্মার জন্য নিরাপত্তার বর্ম হিসেবে কাজ করে। ইসলামে বিনোদন অবশ্যই থাকতে পারে, কিন্তু তা এমন হতে হবে যা আমাদের আল্লাহর থেকে দূরে সরিয়ে না নেয়। আমাদের উচিত এমন বিনোদন বেছে নেওয়া যা আমাদের আত্মিক উন্নতি সাধনে সাহায্য করে। ইসলামের নির্দেশনা মেনে এমন সব কাজ করা উচিত যা আমাদের মানসিক ও আত্মিক শক্তিকে বৃদ্ধি করে, যেমন পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো, ইসলামী বই পড়া এবং সৎকর্মে সময় ব্যয় করা। এগুলো আমাদের মন ও আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের আল্লাহর নিকটবর্তী করে। আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেলে আমাদের মন দুর্বল হয়ে পড়ে এবং আমরা জিনদের প্রভাবের শিকার হতে পারি। তাই আমাদের উচিত সবসময় আল্লাহর স্মরণে মগ্ন থাকা এবং তার নির্দেশিত পথে চলা। ৫. ঘুমানোর আগে সুন্নাহ পালন এড়িয়ে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ নির্দেশ করেছেন, যা ঘুমানোর আগে পালন করলে আমাদের আত্মার সুরক্ষা নিশ্চিত হয়। যেমন আয়াতুল কুরসি, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস পড়া। এগুলো আমাদের জন্য এক ধরনের আত্মিক ঢাল হিসেবে কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহ তার জন্য এক প্রহরী নিযুক্ত করেন, যে তাকে সকাল পর্যন্ত রক্ষা করে। এই কথাটি থেকেই বোঝা যায়, ঘুমানোর আগে সুন্নাহগুলো অনুসরণ করলে আমাদের আত্মা নিরাপদে থাকে এবং জিন বা শয়তান আমাদের ক্ষতি করতে পারে না। কিন্তু যখন আমরা এই সুন্নাহগুলো এড়িয়ে চলি, তখন আমরা নিজেরাই আমাদের সুরক্ষাকে দুর্বল করে ফেলি। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং তার নির্দেশিত সুন্নাহ মেনে চলাই আমাদের জন্য সুরক্ষার আসল উপায়। প্রতিদিন ঘুমানোর আগে এই সুন্নাহগুলো পালন করুন এবং আল্লাহর সুরক্ষা চাদরের নিচে আশ্রয় নিন। নিয়মিত আয়াতুল কুরসি, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস পড়ার অভ্যাস গড়ে তুলুন। এতে করে আপনার আত্মা সুরক্ষিত থাকবে এবং জিন বা শয়তানের খারাপ প্রভাব থেকে মুক্তি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে সে রাত্রি জুড়ে রক্ষা পায়। এই কথাটি আমাদের শেখায় যে ঘুমানোর আগে সুন্নাহগুলো মেনে চললে আমরা নিরাপদ থাকব এবং আমাদের আত্মা শয়তানের খারাপ প্রভাব থেকে রক্ষা পাবে। আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখা এবং তার নির্দেশনা মেনে চলাই আমাদের সুরক্ষার আসল উপায়। জিনরা আমাদের জীবনে প্রবেশ করতে পারলেও আমাদের ঈমান ও আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী হলে তারা আমাদের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। তাই নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত এবং আল্লাহর স্মরণ আমাদের রক্ষা কবচ। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং অদৃশ্য শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করুন। যদি ভিডিওটি আপনার কাজে আসে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও সচেতন করতে পারেন। এই জ্ঞান ছড়িয়ে দিয়ে আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখতে সহযোগিতা করুন। ধন্যবাদ।